কেউ আসেনি আশেপাশে। সোহেল ভাই, কার গাছ চুরি করবে লাগছেন? মিস করছেন, বহুত কিছু মিস করছেন। কার গাছ চুরি করবে লাগছেন? না ভাই, আমরা চুরি করি না, বুঝছেন? এগুলা সব আমরা যেটাতে হাত দেই ওইটা আমাদের হয়ে যায়। এগুলা সব আমাদের গাছ। ছিনতাইকারী। শীতের কুয়াশা ঢাকা এই ভোর প্রকৃতির নিস্তব্ধতা যেন এক স্বপ্নময় অনুভূতি এনে দেয়। প্রতিদিনের ব্যস্ত জীবনে এই ভোর যেন এক শান্তির অমৃত। কুয়াশা মাখা গাছের পাতার ফাঁক দিয়ে আলো ঝলকানো মুহূর্তগুলো আমাদের মনে করে দেয় প্রকৃতির সহজ সৌন্দর্য। আর এই মিষ্টি শীতকে আরো সুন্দর করে তোলে খেজুরের রস। কুয়াশার চাদরে ঢাকা গ্রাম, গাছের গায়ে ঝুলছে মাটির হাড়ি। ভোরের শীতল স্পর্শ আর গাছের রসের মিষ্টি গন্ধ যেন এক নিখুঁত স্মৃতি হয়ে হৃদয়ে জায়গা করে নেয়। এই ভিডিওতে শীতের কুয়াশা ঢাকায় ভোরে খেজুরের রস খাওয়ার সেই অনুভূতির গল্পই বলবো আপনাদের সাথে। চলুন গল্পটা শুরু থেকে শুরু করি। শীতকালে গ্রামে যাব আর রস খাবো না, তা হতেই পারে না। আমাদের মতিরহাটে এবার খুব কম পরিমাণে খেজুরের গাছ কাটা হয়েছে। সো ঠিক করলাম নোয়াখালীতে আন্টির বাসায় যাব, এবার সেখানে গিয়ে রস খাবো। তো গতকাল রাতে আমরা পুকুর থেকে মাছ ধরে বারবিকিউ করেছি, ভিডিও অলরেডি আপলোড হয়েছে, দেখছেন হয়তো অনেকেই। তার পরের দিনে আমরা পুরো ফ্যামিলি নিয়ে, মানে আম্মু, ছোটো বোন, ফুফু, কাজিনরা সহ প্রায় 8-10 জনের টিম নিয়ে চলে যায় আন্টির বাড়িতে। সেখানে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। সেখানে গিয়েই খেজুরের গাছে হাড়ি বসানো দেখে বা খেজুরের রস দেখে লোভ সামলাতে পারিনি। তাই রাতেই আমি আর মেহেদি ভাই একটু টেস্ট করার জন্য চলে যাই। হচ্ছে একটা গাছ যেখানে মূলত হচ্ছে, এটা হচ্ছে যদি ছোট গাছ, একবারে ছোট হয়েছে তো নিচে থেকে। সো এখানে মূলত কাইটে রাখছে। সো ফ্লাশটা দেন। আচ্ছা, ফ্লাশ লাগবে না, ওকে। সো এটার ভিতরে অলরেডি দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে রস পড়তেছে বা পড়ে আছে। মোটামুটি এটা হাফ, যে হাড়ির হাফ অলরেডি হয়ে গেছে। এই যে রসগুলো পড়তেছে আর কি। তো রস মূলত এভাবে ফুটা ফুটা করি পরে দেন হচ্ছে সারা রাত পড়ার পরে এক কলসি বা এক হাড়ি হয়। এই যে রসে দেখেন অনেক পোকামাকড় থাকে, দেন ভিতরে পোকামাকড় থাকার চান্সেস আছে। সো রস, কাঁচা রস সেইকা বা হচ্ছে গিয়ে ইয়ে না করে, আপনারা সিদ্ধ না করে না খাওয়াই উত্তম। সো এখানে যদি আরো অনেক গাছ আছে, আমি জানি না এখানে আমার ক্যামেরা আসবে না, অনেক রাত, যেহেতু গ্রামে 10টা-14 মানি অলমোস্ট একটার মতো। যদিও এটা সিটি বা শহরগুলোর জন্য হচ্ছে কি সন্ধ্যা মাত্র। সো এখানে অনেকগুলো গাছ আছে। এই যে একটা গাছ, এই যে এখানে এটাতে বোতল লাগানো আছে। এই একটা পাখি চলে গেছে, বাদর। সো বাদর কিন্তু বসে দেখতে হবে। এই যে একটা আছে এখানে লাগানো, অ্যান্ড একটা আছে হাড়ি লাগানো। এই যে মানে দেরি সহ্য হচ্ছে না। কেউ আসেনি আশেপাশে। আচ্ছা, আমরা কি চুরি করতেছি কি রে ভাই? মানে মোটামুটি অত্র এলাকায় আশেপাশে কেউ নাই। সো কি চুরি করতেছি নাকি আমাদেরই গাছ? মানে কোনো বোঝার উপায় নাই। এই যে এখানে অনেকখানি রস আছে, আমাদের আপলু ভাই চুরি করছে এই গাছ থেকে। না ভাই, চুরি করি নাই। এটা ধরেন, গ্লাস নেই, গ্লাস আর এটা ধুবনি, এটা সব পিছনে অলরেডি মেহেদি হালকা আঙুল দিয়ে টাচ করে খাচ্ছে। যদিও খাওয়া উত্তম না, বাট টেস্ট করতেছে। আর স্মেল সো গুড, একদম লাইভ। সোহেল ভাই, কার গাছ চুরি করবে লাগছেন? মিস করছেন, বহুত কিছু মিস করছেন। কার গাছ চুরি করবে লাগছেন? না ভাই, আমরা চুরি করি না, বুঝছেন? এগুলা সব আমরা যেটাতে হাত দেই ওইটা আমাদের হয়ে যায়। এগুলা সব আমাদের গাছ। ছিনতাইকারী। সেগুলো কিন্তু আমরা ভাই চুরি করতেছি না। আপনাদের মনে করতে পারেন যে আমরা চুরি করতেছি কিনা বা কাউকে না বলে নিচ্ছে কিনা। এগুলো হচ্ছে আমার আঙ্কেলদের গাছ, আমার মানে আন্টিদের বা আঙ্কেলদের। সো এখান থেকে আমরা সকালে খাবো, যদিও সকালে আমরা পারবো, আপনাদেরকে দেখাবো। সো হচ্ছে এখন আমরা জাস্ট রাতে একটু বাইকটা নেওয়ার ট্রাই করলাম আসলে যে কেমন। আর একদম লাইভ পড়তেছে, ভাবলাম আপনাকে দেখাই একটু যে রসটা পড়তেছে বা এই আর কি। আমরা হচ্ছে এখান থেকে খাইলাম। এখন হচ্ছে আমরা এটা আবার হাঁড়িটা বসাই দিয়ে গেলাম, জাস্ট আমরা সকালে যাতে হোপফুলি যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক বা সহিসার মতো রাখেন তাহলে ইনশাল্লাহ সকালবেলা খাবো।
হে গুড মর্নিং এভরিওয়ান। সো এখন বাজে হচ্ছে সকাল ভোর 6টা। আমরা এখনও ফ্রেশ হইনি, মাত্র ঘুম থেকে উঠলাম। অ্যান্ড একটু পরে হচ্ছে রস পাড়তে আসবে, মূলত গাছগুলো থেকে ভোরবেলা রস পাড়ে। সো আমরা যদি অত সকালবেলা ঘুম থেকে উঠা হয় না, আজকে খুবই তাড়াতাড়ি উঠতে হচ্ছে, কারণ রস পাড়া দেখতে হবে। সো চলুন যাওয়া যাক। শীতের কুয়াশা যেন প্রকৃতির এক স্বচ্ছ চাদর, যা ভোরের আলোকে করে তোলে মিষ্টি আর নরম। গাছের পাতা জমে থাকা শিশির বিন্দু, দূর থেকে ভেসে আসা পাখির ডাক, সব মিলে যেন এক শান্তির জগৎ। এই সকাল শুধু দেখার নয়, অনুভব করার। কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকাল, গাছ থেকে রসের হাড়ি নামাচ্ছে, চারিদিকে পাখি ডাকছে, অসাধারণ মুহূর্ত। সত্যি বলতে খুব সকালে আমার তেমন উঠা হয় না। অনেকদিন পর এরকম একটি ভোর দেখলাম, ঠান্ডা হাওয়ার মাঝে যেন প্রকৃতির হাত থেকে পাওয়া এক অনন্য উপহার। সো রসের সিস্টেম হচ্ছে, যত বেশি শীত পড়বে তত বেশি রস হবে গাছে, মানে যত বেশি কুয়াশা হবে তত বেশি রস। তো আজকে 2-3 দিন নাকি শীত একটু কম পড়তেছে, তাই গাছের রস কম। কোনো গাছে সারা রাতে 1 পট রসও হয়নি। তো যেমনটি বললো, এখন সব মিলিয়ে 15 থেকে 16টি গাছ মিলিয়ে বড় 1 কলসি হয় রস। ভালো শীত পড়লে বা মোটামুটি কুয়াশা একটু ভালো হইলে 6, 7 বা 8 গাছও বড় কলসের 1 কলস হওয়া সম্ভব রস। তো আমরা আর কাঁচা রস খেলাম না, রাতে পোকামাকড় দেখছি ভাই, বাদুরও দেখছি, তাই রিক্স নেই। আম্মু নিষেধ করলো জাল দিয়ে দিবে আমাদেরকে খেতে। জাল দেওয়া বলতে গরম করা বলতেছি, হয়তো এক একজনের এলাকায় এক এক রকম বলে, আই ডোন্ট নো। যাই হোক, কাজিনরা মিলে সবাই আড্ডা দিতেছিলাম, এর মধ্যে আমাদের একের পর এক খাবার আসতেছিল, আর ওখানে বাইরে বসেই খাওয়া আর খেজুরের রসের নাস্তা, যেটা আমাদের জেলাতে খুবই জনপ্রিয়। সকাল সকাল সেটিও হয়ে গেল। এখানে যে একজোড়া শালিক পাখি দেখতেছেন, এগুলো কিন্তু কথা বলে ভাই, যদিও হালকা বলে এখন, কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়ে গেলে শালিক পাখিও খুব ভালো করে কথা বলে। আঙ্কেলদের সাথে এখন হালকা 2-1টা ওয়ার্ড বলে, যদিও এখন অতটা ক্লিয়ার না, তবে ধীরে ধীরে হয়ে যাবে। বাট পাখিগুলো অনেক কিউট। হ্যাঁ, কথাগুলো অনেক কিউট। বাট আমি অনেকবার ট্রাই করছি হচ্ছে মোবাইল নিয়ে, ক্যামেরা নিয়ে কথা মানে শোনার জন্য বা আপনাদেরকে শোনানোর জন্য, বাট বলে না। কিন্তু এমনি ক্যামেরা অফ করে ফেলবে, একটা দূরে গেলে হঠাৎ করে বলে। সো খুবই কিউট লাগে যখন কথা বলে, একটু করে বাজে একটা বেবির মতো, একটা বাচ্চা পোলাপানদের মতো আর কি। যদি এখন কথা অনেক আটকে যায় আর কি, এই টাইপের কিছু একটা। হয়তো ট্রেনিং প্রাপ্ত হয়ে গেলে আর কথা ক্লিয়ার হয়ে যাবে। সো আগামীকাল আমরা আবার লক্ষ্মীপুরে ব্যাক করবো আমার নানা বাড়িতে। সেখানে প্ল্যান আছে জেলারা নদীতে ইলিশ মাছ কীভাবে ধরে, একদম তাজা ইলিশ ধরা দেখাবো আপনাদেরকে, এবং সেটি কীভাবে বিক্রি হয় সেটি নিয়ে ডিটেলস দেখাবো। এবং দ্বীপের মাঝে মহিষের পাল, রাখাল বা কৃষকরা নদীর মাঝখানে কীভাবে তাদের পরিবার নিয়ে সার্ভাইভ করে সেটিও দেখানোর চেষ্টা করব। পরবর্তী ব্লগটা খুবই মজার হতে যাচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। সেই বন্ধু সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।